বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চান্দাগুড়া মাছ বাজার থেকে এনেছি। এই মাছ দিয়ে বড়া বানাবো, তাই এগুলোকে বেটে নেব, অনেক মিহি করে বেটে তারপরে বড়া বানাবো। আর বড়া বানাতে কী কী লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই আমার সাথেই থাকুন। আমি এখানে হিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলো ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে মিহি করে বেটে নেব। একটু বড় এসে যা। আমি হিলপাটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো বেটে দিব মাছের সাথে। চান্দা মাছ বাটা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বাটা হয়ে গেছে, কোনো কাটা নেই, কোনো কিছু নেই। এখানে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি এবং মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দেব। আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর কাঁচামরিচটা বেটে দিয়েছিলাম, তাই কাঁচামরিচটা আগে মাছের সাথে বেটে নিয়েছি। এবার এগুলোকে সবগুলো আমি একসাথে মিক্সড করে নেব। আমি এবার একটা চামচের সাহায্যে সবগুলো মিক্সড করে নিচ্ছি। এই বড়াটা অনেক মজা, গরম ভাতের সাথে অনেক মজা হয়, মচমচে হয়, এটা অনেক স্বাদ। সবশেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এখন আমার চান্দা মাছটা সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে বড়া বানাবো। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আগুনটা ধরিয়ে দিলাম। এবার এটা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব, সাদা তেল। প্যানটা গরম হয়ে আসছে, আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপরে আমি এগুলো দিয়ে দেব। এবার হাতে আমি একটু তেল মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প নিয়ে একটা বড়ার শেপ করে করে আমি তেলে ছেড়ে দেব। আর এটাকে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভাজতে হবে, যাতে ভিতরে বাহিরে সমানভাবে হয়। এইভাবে আমি এদেরকে সবগুলোই দিয়ে দেব। খুব বেশি বাড়িও না, খুব বেশি পাতলাও না, দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। অনেক সময় লাগে, ভাজতে হবে। আমি এদেরকে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আপনারা তেলের বোতল দেখে বুঝতে পারবেন আমি তেলের আগুনের হিটটা কতটুকু রেখেছি, একদম কম আছে। আস্তে আস্তে এগুলো মচমচে হবে এবং আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন আমি আবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিচ্ছি। এই যে বাসটা বাস, এগুলা একদম লাল হয়ে যাবে ভাজা হতে হতে। দুটো পিস, একটু টুকরো দুটো পিস। সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার
আস্তে আস্তে এই পিঠটাও হবে। দেখুন সাইড করে আমি আরও কিছু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সবগুলা উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নেব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়। আমি আবার আস্তে আস্তে সবগুলোকে দ্বিতীয়বারের মতো উল্টিয়ে দিচ্ছি, যাতে দুনো পিঠ লাল লাল করে ভাজা হয়। আর এটা গরম ভাতের সাথে, দুপুরের গরম ভাতের সাথে অনেক মজা। একবার আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়, পরে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের বড়ার এই পিঠ দুনো পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। এবার আমি এটাকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন একদম লাল লাল করে ভাজা হচ্ছে, ভিতরে বাহিরে একদম মচমচে হয়ে গেছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চুলাটা আমি অফ করে নিচ্ছি। দেখুন আমার বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, অনেক মচমচে। গরম, আমি ভেঙে দেখাতে পারছি না আপনাদেরকে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।